হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু পিউ। তোমাদেরকে সবাইকে স্বাগত আবার নতুন একটা ফ্রেশ ব্লগে। এই দেখো, আজকের কেকটা হচ্ছে কসবা অ্যাক্রোপলিস মলে। এখানে আমরা এসেছি আজকে কেকটা দিতে, প্লাস বার্থডে পার্টিটা এনজয় করতে। আজকে জন্মদিনটা ছিল আমার বন্ধু প্রিয়াঙ্কার মেয়ে 5 ইয়ার্স বার্থডে। তো আমরা দেখো সপরিবারে পৌঁছে গেছি। এই যে যখন আমরা এন্ট্রি করছিলাম তখন ভাবলাম ছোটো ছোটো কিছু ভিডিও নিই। আর অ্যাক্রোপলিস মল তো জানেন কত সুন্দর করে গোছানো, কত বড় একটা মল। তো এখানে এটা ছিল একদম টপ ফ্লোরে সিম্বা একটা যেরকম ওখানে বার্থডে পার্টি সেলিব্রেশন করা, মানে সব কিছু সেলিব্রেশনও হয় সেরকম। আবার তোমার ওটা একটা প্লে জোন, বাচ্চাদের খেলার খুব সুন্দর একটা জায়গা, মানে প্লে জোনটা খুব বড়। তো এই যে আমরা যাচ্ছি, এসে গেছি। এই দেখো, প্রথমেই ঢুকতে মেয়ে এত সুন্দর সুন্দর ফটো দিয়েছিল, কি ভালো লাগছিল দেখতে। আর ওটা করেছিল ফ্রোজেন থিম। আর আমার মেয়েরও তো জানো সবাই ফ্রোজেন থিম প্রচুর, মানে খুব পছন্দ ফ্রোজেন। আর ফ্রোজেনের জন্য আমার মেয়ে জাস্ট পাগল। তো এই দেখো, ঢুকে একটু বেশ খুব সুন্দর করে সাজানো হয়েছিল চারধারটা। তো এটাই তোমাদেরকে একটু ঘুরি ঘুরি দেখাচ্ছিলাম চারধারটা, যে কীরকম লাগছে। মাঝে মাঝে আমি আর মেয়ে একটুখানি ভিডিও করে নিলাম। তখনও কেউ আসেনি, আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম। যেহেতু আমার সঙ্গে কেকটা ছিল, ওর প্রত্যেকটা বার্থডে বলো যা কোনো অকেশানেই ওর সব কেক আমার থেকেই যায়। এই দেখো, আমার মেয়ে তো ঢুকেই প্লে জোনে ঢুকে গেছে। প্লে জোনে গিয়ে ও মানে রীতিমতন, মানে যেরকমভাবে পারা যায় সেরকমভাবে খেলে যাচ্ছে। মানে আনলিমিটেড খেলা যায়। নর্মালি যখন প্লে জোনে নিয়ে যায় সেখানে তো একটা টাইম লিমিট থাকে যে এতক্ষণ ধরেই খেলতে হবে, আর এখানে তো কোনো টাইম লিমিট ছিল না। তো ওকে জাস্ট আনা যাচ্ছিল না, মানে ওকে কেন, ওখানে যতগুলো বাচ্চাই ছিল তাদেরকে আনা যাচ্ছিল না। ওই মানে যতবার আনা হচ্ছিল গিয়ে প্লে জোনে ঢুকে যাচ্ছে। মানে ওকে দেখলে বিশ্বাস করবে না যে কি, ইভেন জামাটাকেও ছিঁড়ে এসছে। ওই মাঝে আবার একটু টেনে নিয়ে এসেছিলাম। এই দেখো, একটু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। মানে এটাকেও ভাবছে যে কতক্ষণে খাবো, খেয়ে আবার ওখানে দৌড়াবো, মানে ধরে রাখা যাচ্ছে না। তো এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতেই প্রিয়াঙ্কাকে বললো যে হাতে একটু হাতে ট্যাটু করে। তো গলাতে ওই জন্য ও আবার গেল, নইলে কিন্তু আগে থেকে যেত না। এই দেখো, এর মাঝখানে আমি ভাবলাম না অনেকটা টাইম হয়ে গেছে, আমি কেকটা সবটা রেডি করেই নিয়ে গেছিলাম, কিন্তু তোমার এই যে ডলগুলো বা কিছুটা ডেকোরেশন আমি ওখানে গিয়েই করেছি। এই দেখো, আমি বললাম না অনেকটা টাইম হয়ে গেছে, তখন কেকটা আমি সাজিয়ে ফেলি। তো এই যে কেক সাজাচ্ছি। এবার দেখো, এই যে মেয়ে বসে গেছে ট্যাটু করাতে। ও মনে হয় ওখানে বলেছে আমাকে ওরকম কিছু একটা এলসা আনা টাইপ কিছু করে দাও। তো সেটাই করছে। আর যে করছিল খুব সুন্দর, তার হাতের কাজ খুব সুন্দর করে ওর ট্যাটুটা করে দিয়েছিল। মেয়ের তো পছন্দ হয়েছিলোই, আমারও খুব ভালো লাগছিলো, মনে হচ্ছে আমি গিয়েও করিয়ে নিই। মানে এইসব লোভনীয় জিনিস মানে এখনও এত বড় হয়ে গেলেও মানে মনে হয় যে আমরাও যেন করি, সেই ছোটোবেলায় ফিরে যাওয়া। যাই হোক, খুব সুন্দর করে ওর ট্যাটুটা হচ্ছিল। এই দেখো, ট্যাটু তো করাচ্ছে, তার মধ্যে আবার ভাবছে কতক্ষণে যাব আমি ওই প্লে জোনে, জানো মানে ওই ট্যাটু করিয়ে তারপর প্লে জোনে গেছে, গিয়ে পুরো ট্যাটু তুলে চলে এসছে। থাকে ওখানে এত বলের মধ্যে লাফালাফি করলে সেই ট্যাটু আর কী করে থাকবে। কিন্তু যে করেছিল এত যত্ন করে করছিল, জিনিসটা খুব ভালো লাগছিল। আর ও যখন এটা করছিল, ওর বাবা গিয়ে ওর ভিডিওটা করছিল, যে দেখে মানে এটা একটা স্মৃতি তুলে রাখার জন্য। এই দেখো, হয়ে গেছে ট্যাটুটা, কি ভালো হয়েছে। ও তো ভীষণ খুশি ট্যাটুটা করে। বাট ট্যাটুটা জাস্ট একটু শুকিয়েছে, ব্যাস চলে গেছে দৌড়ে। যে এই দেখো, আমারও ওর ট্যাটু করতে করতে আমারও কেক সাজানো কমপ্লিট। আমি কেকের টেবিলে প্লেস করে দিয়েছি। এই যে ফুল লুকটা কেকের কেমন হয়েছে বলো? আমার তো খুব ভালো লেগেছে, আর কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছিল, ও যা যা বলেছিল সেটা। এই যে মাঝখানে আবার খাবার চলে এসেছে, তো একটু মাঝে মাঝে খাওয়া হচ্ছে, তার সঙ্গে গল্পেও হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে বার্থডে গার্ল। এবার বার্থডে গার্লের ট্যাটু হচ্ছে। ও তো ফ্রোজেন লাভার, ওই জন্য ওরও হাতে মানে ওরকম টাইপেরই কিছু একটা করেছিল। আর এত মিষ্টি লাগছিল ওর মেয়েকে সেই দিন, কি আর ফ্রকটা এত সুন্দর। এই দেখো, এবার কেক কাটা হচ্ছে। কেক কাটা হবে কি, সবাই যে যার এক একটা হাতে ডল তুলে নিচ্ছে, রাইস পেপারে যেগুলো করেছিলাম সেগুলোকেও তুলে নিচ্ছে। মানে খুব মজা পেয়েছে বাচ্চাগুলো। এই দেখো,
অ্যাটলিস্ট কেকটা কাটতে কাটতে অনেকটাই সময় হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। কেক কাটা হয়েছে, সব বাচ্চাগুলোকে